নিসর্গ প্রেমীদের জন্য সিলেট বরাবরই এক আকর্ষণীয় গন্তব্য। আর এই অঞ্চলের অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক উজ্জ্বল নিদর্শন হল ভোলাগঞ্জ সাদা পাথর। কোলাহল মুক্ত এক শান্ত পরিবেশ, মেঘে ঢাকা পাহাড়, স্বচ্ছ নীল জলধারা আর পাথরে ঘেরা নদীর পার, সব মিলিয়ে এটি যেন এক স্বপ্নীল ভূস্বর্গ। প্রকৃতি যেন আপন হাতে এঁকে দিয়েছে এই নিসর্গ। যারা শহরের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি চেয়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য ভোলাগঞ্জ সাদা পাথর হতে পারে এক অনন্য অভিজ্ঞতার নাম। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল সকাল। রাস্তার দুই ধারে সুন্দর চায়ের বাগান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি প্রকৃতির খুবই কাছ দিয়ে। মনে হয় প্রকৃতি যেন আপন সাজে সাজিয়েছে আমাদের জন্যেই। চা বাগানগুলো দেখতে অসাধারণ লাগছে। এখানে প্রচুর চা বাগান রয়েছে। সিলেট শহর থেকে আপনি সিএনজি করে, বাসে করে বা প্রাইভেট কার বা মাইক্রোবাসে করেও আপনি সহজেই ভোলাগঞ্জ সাদা পাথরে পৌঁছাতে পারেন। এটি সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। একদম ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে এই অঞ্চলটি ঘিরে রয়েছে। দূরের ওই যে সাদা মেঘগুলো দেখতে পাচ্ছেন আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেঘালয়, ইন্ডিয়ার অংশ। মেঘালয়ের হচ্ছে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আমরা কথা বলতে বলতেই কোম্পানীগঞ্জে ঢুকে পড়েছি। কোম্পানীগঞ্জ থেকে আমরা চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব। আমরা অলরেডি ভোলাগঞ্জ সাদা পাথরে চলে এসেছি। ভোলাগঞ্জ মূলত এর স্বচ্ছ পানির ঝর্ণা, পাথর দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘে ঢাকা পাহাড়ি দৃশ্যের জন্য বিখ্যাত। ভোলাগঞ্জ থেকে সহজেই ভারত সীমান্তের মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রায় সারা বছরই পাহাড়গুলোর উপরে মেঘ ভেসে বেড়ায়, যা এক অসাধারণ দৃশ্য উপহার দেয় আমাদের। সত্যিই উপভোগ্য। যে কোনো ভ্রমণ প্রিয়াসী লোকের কাছেই এটি সত্যিই উপভোগ্যের বিষয়। এইটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এই সীমান্ত অতিক্রম করা নিষেধ। এই যে এখানে স্পষ্ট লেখা আছে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ইন্ডিয়ার অংশ। এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতেই আমরা এখন যাবো ওইদিকে, একদম বর্ডার এরিয়াতে যাবো। অলরেডি টিকিট কাটতে দিয়েছি, টিকিট কেটে নিয়ে আসছে। টিকিট কেটে নিয়ে আসলে পরে চলে যাবো। এই সবাই দেখেন পর্যটক, প্রত্যেকটা পর্যটক যাচ্ছে আসছে, একদম পুরা বাংলাদেশের বর্ডার এরিয়া। কি মনোরম দৃশ্য, যে খুবই সুন্দর লাগছে। যদি বৃষ্টির সময় হয় আরও সুন্দর লাগে। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড়টাই বৃষ্টির সময় একদম নতুন সেজে ওঠে মনে হয়। প্রকৃতি যেন নতুন সাজে। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ধলাই নদী এখানে এসে বাংলাদেশের অংশে প্রবেশ করে। এখানে স্থানীয়রা নদী থেকে পাথর উত্তোলনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। এটি পর্যটকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসে। প্রকৃতির সাথে মানুষের জীবনের সরাসরি সংযোগ এটি, যার কারণে প্রকৃতিপ্রেমীরা খুবই পছন্দ করে এটি। যে অংশটুকু দেখতে পাচ্ছেন ওই যে দূরের, ওইখানে গিয়ে আমরা নামবো। ওইখানে নেবে আবার আমরা হাঁটা শুরু করব, কারণ এখন পানি ততটা নাই। পানি আর কিছুদিন পরে বর্ষাকাল আসবে। বর্ষাকালে এই দৃশ্য দেখতে অপরূপ সুন্দর লাগে, কারণ একদম কানায় কানায় পানি দিয়ে পূর্ণ থাকে, যার কারণে অসাধারণ লাগে। যার কারণে আমরা ওইখানে নেমে আবার একটু হাঁটা শুরু করব। হ্যাঁ
এই যে ঘাটে চলে আসছি, এখন এই জায়গায় আমরা নামবো। অনেক সুন্দর, পানি অনেক ঠান্ডা। থাকা মুশকিল। ভিটামিন ডি নিচ্ছি। পাথর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, চলে যাব রাজারকুলে। তো দেখা হবে নেক্সট ব্লগে রাজারকুল। ওইদিকে